ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরা খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউপেরা। তো সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে আম গাছ দিয়ে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি। তো আমাদের বাড়ির গাছে না অনেক পরিমাণে কিন্তু আম হয়েছে, বুঝেছো? তো এতটাই আম হয়েছে যে কি বলবো, মানে বড় বড় গাছে যতটা আম হয়েছে ছোট গাছে কিন্তু বেশি আম হয়েছে। মানে আম হয়েছে সঙ্গে এবং বড় বড়ও কিন্তু আম হয়েছে, বুঝেছো? তো এই জন্য না আমি আম গাছগুলো একটু দেখাচ্ছি, তো দেখে নাও। তো এগুলো ভিডিও করতে গিয়ে ভিডিও তো একটু সমস্যাই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমগুলোকে দেখাতে চাইছি কিন্তু আমের বদলে অন্যান্য গাছগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মানে আমগুলো একটু আপচা হয়ে যাচ্ছিল। তারপরে আবার ক্যামেরাটা একটু ঠিক করে আবারও আমি দেখাচ্ছি। দেখো পাতার ভেতরেও কত আম হয়েছে। এবং আমাদের বাড়ির এখানে না তুলো গাছও হয়েছে, আমি একটু পরে দেখাবো, বুঝেছো? আমাদের না অনেক কিন্তু মানে অনেক গাছ কিন্তু হয়, মানে তুলো গাছ, সবেদা গাছ, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তুলো গাছ এবং আম গাছটা শেয়ার করব। মানে বড় আম গাছ তো দেখিয়েছিলাম, এই বাড়ির পেছনে এই ছোট্ট আম গাছটা, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো কিরকম ভাবে আমগুলো ঝুলে আছে? বেশ লোভ লাগছে না? যে মনে হচ্ছে ফট করে তুলে নিই, কিন্তু বাড়ির গাছের আম তো তুলতেও মন চায় না। কিন্তু এটা যদি লোকের ঘরে হতো তাহলে অবশ্যই তুলতে মন চাইত। আমাদের তো বাঙালি বলো বা অন্যান্য লোকেদের হয় কিনা জানি না, তবে আমাদের বাঙালিদের তো মানে স্বভাবই থাকে নিজের ঘরের গাছের আম ছেড়ে বা আম বা অন্যান্য ফল বলো ওগুলো ছেড়ে কিন্তু লোকের ঘরের গাছের মানে সব কিছু ফল খেতেই ভালো লাগে, তাই না? এটা কাদের সাথে এরকম হয় বলো তো, যে নিজের ঘরে না খেয়ে লোকের ঘরেরটাই বেশি মিষ্টি লাগে? এরকম তো একটা কথাই আছে না, ঘরোয়া কথায়। তো চলো আর বেশি বক বক করবো না, তোমরা আগে একটু ভিডিওটা দেখে নাও স্কিপ না করে। প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপরে আসছি কথা বলতে। প্রকৃতি তো ঈশ্বরের দান, এইটা দেখতে মানে আমাদের চোখ যে কতটা নাই সার্থক, মানে কি বলবো। কারণ চোখে যখন একটা সবুজ প্রকৃতি দেখা যায়, এইরকম ফল ফুল সবুজ গাছ, মানে কতটা নাই সুন্দর লাগে, তখন মনটা আর ভীষণ সুন্দর হয়ে যায়। আর জানো তো আমি যে ভিডিওটা করছি এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7টার মতো বাজে। হালকা হালকা রোদ হয়েছে। এবার বাড়ির পেছনেটা এতটা খুব বেশি তখন লাগে না, তো যতটুকু লেগেছিল তাই বললাম।
করলাম যে বেশ সুন্দর একটা মানে হালকা ঠান্ডা হাওয়া, হালকা হালকা রোদ, মানে দারুণ একটা হাওয়া ছিল। তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করে। তো দেখো এখানে আমি কিন্তু 4টা আইসক্রিম এখানে কিনে নিয়ে এসেছি। তো আজকে গেছিলাম না রেশন আনতে, তো রেশন আনতে যাওয়ার সময় তখন আইসক্রিমওয়ালা বলছে এগুলো 5 টাকা করে। আমি তো মাকে জিদ ধরলাম যে না আমি আইসক্রিম খাবো, তুমি আইসক্রিম কিনে দাও। তো জানো তো ছোটোবেলার কথাটা তখন মনে পড়লো যে ছোটোবেলায় এরকম বলতাম, তো সেই রকম তো আর কখনো হয়ে ওঠে না। তো আজকে আবার টাকা নিয়ে যাইনি আমি, তো তখন মা নিয়ে গেছিলো। এত সস্তায় যে আইসক্রিমগুলো পেয়ে যাবো মানে ভাবিনি যে 5 টাকা করে মানে কিছুই হয় না, যে 5 টাকা করে এরকম বিভিন্ন কালারের আইসক্রিমগুলো পাবো, মানে কাঁচা ম্যাঙ্গোর কালার, তারপর বেল, তারপর আরও চকলেট, দুধের আইসক্রিম, এইভাবে 4টা কালার কিন্তু আমি পেয়ে গেছিলাম। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ এখানে বাড়ি এসে দুপুরের মেনু আজকে ভাবলাম যে একটুখানি না পকোড়া করি, পকোড়া বলতে পেঁয়াজি করি। তো দিদাও খাবে বলছিল, তাই মানে পেঁয়াজি করছি, মানে দুপুরের টাইম পেঁয়াজি করব। আরও বিভিন্ন মানে খাবার আরও রান্নাবান্না সব আছে, তো দুপুরবেলা পেঁয়াজি দিয়ে ভাত খাবে বলে সেই জন্য এই যে দেখো পেঁয়াজিটা করেছি। তো কেমন লাগছে দেখো, কালারটা কেমন হয়েছে, আর এই যে দেখো পেঁয়াজিটা টেস্টে কিন্তু হয়েছিল, আমি বলবো না। তো আর একটু না পুড়ে গেছিলো যেগুলো, সেগুলো একটু তেতো লাগছিল, এই আর কি। তো এরপরেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলে আমাদের তো জানো যে মানে আমাদের কি সবার প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি কিন্তু মানে এই যে সকালে কি খাবো, রাতে কি খাবো, মানে দুপুরে বিকেলে কি খাবো না খাবো, এগুলোই সবার চিন্তা, এগুলো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তো সেই রকমই দুপুরের খাওয়া না শেষ করতে করতে বিকেলে এবার কি খাবো, যেহেতু দিদা এসছে তাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়, তাই সন্ধেবেলা ভাবলাম যে একটু সুজির উপমা বানাই। জানো তো আজকে সুজির উপমা বানাতে গিয়ে মানে উপমা বানাতে গিয়ে অনেকটা কিন্তু আমি ভুল করে ফেলেছি। তো এই যে পেঁয়াজগুলো হালকা ভাজা আগে হয়ে গেলে তারপর না হয় আর সবজিগুলো দিলে ভালো হতো, আমি কি করেছি সব একসাথেই দিয়ে দিয়েছি, মানে গাজরটা আগে একটু ভেজেছি, তারপরে আর পেঁয়াজটা না ভেজেই আমি টমেটোর সাথে দিয়ে দিয়েছি। তার জন্য দেখো টমেটোটা গলে যাচ্ছে আর পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে না, বুঝেছো? তো এই জন্যই এটা একটা ভুল করেছি আমি। তারপরে একটা কাজু বলছি, কিছুটা টুকরো কাজু দিয়ে দিলাম যাতে একটু ভালো হয়। তো এই যে পেঁয়াজটা এখন ভালো করে মানে সবজিগুলো একটু ভালো করে মানে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সুজিটা, আমি আগে একটু ভাজা করে নিয়েছিলাম দেখালাম, ওই সুজিটাকেও দিয়ে দিলাম। এখন এই যে দেখো এখন যে সুজির সাথে এইটাকে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো যে একটা ভুল কি করেছি, এই যে সুজির সাথে যখন এটা মাখানো হয়ে গেল এরকম একটা কালার চলে এসছে, সবজিগুলো ভাজার সময় একটুখানি মানে খুব অল্প পরিমাণে হলুদটা দিয়েছিলাম, তাতেই কিন্তু এত সুন্দর কালার চলে এসছে। এবার দেখো আমি যে ভুলটা করলাম, এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি জলটা দিয়ে দিলাম। এখানে যদি আমি জলটা আগে না দিয়ে আমি যদি ভিনিগারটা আগে মানে দিয়ে দিতাম, দিয়ে একটু ভাজা করে তারপর জল দিলে কিন্তু ভালোই হতো, কিন্তু আমি ভুল করেই কিন্তু মানে তাড়াহুড়োর মধ্যে আবার কারেন্টও চলে যাচ্ছে, যার জন্য আমি কিন্তু তাড়াহুড়ো করে জলটা আগে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে তার আগে কিন্তু লবণটাও দিতে হতো, যাতে লবণটা ভালো করেই কিন্তু মানে মেশানো হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না। এরপরে লাস্টে কী করলাম, আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি, দেখো কীরকম ডালা টাইপের হয়ে গেছে আর লদলতে হয়ে গেছে। ওটা যদি একটু আগে দিয়ে দিতাম তাহলে একদম ঝরঝরে হতো। আগেরবার প্রথমবার যখন বানিয়েছিলাম তখন কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, সুন্দর হয়েছিল, আর এবারেরটাও টেস্টি খুব একটা খারাপ হয়নি, তাও খাওয়ার মতো হয়েছিল, এই আর কি। শুধু মনের মতো সাজানোটা হলো না, কারণ ল্যাদলাতে টাইপের হয়ে গেছে। তো যাই হোক, আর রাতে ছিল ডিনারে আজকে কাজু দিয়ে ডিম ঝোল। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।